হাতে জোর হাতটা ফুলেছে দেখ আজকে আবার এই দেখ ভালো লাগছে না। চিনি ছাড়া চা খা। নকুল দানা দিতে দে তো ওগুলো নাইটাকে খুলে দিবি পরে। আমরা চাটা করে নি বন্ধুরা, এই আমার খোলার ক্ষমতা নেই, পীড়া খুলে দেবে। হাতটায় খুব ব্যথা করছে, নতুন হাতগুলো খুলেছে, এইটার থেকে এইটা বেশি খুলেছে, আংটিগুলো খুলে দেবো। এই দেখ বুঝছিস তো বন্ধুরা, সকাল সকাল চা বানাতে বসে পড়েছি। বাসি জামা কাপড় কাচা হয়ে গেছে, নাইটি ফাইটি জঞ্জাল দেওয়া হয়ে গেছে, দিয়ে নাইটি ফাইটি কেটে ফেলেছি। সুদের ঘরটা ঝাঁকি দিয়েছি, এখনো মুছিনি, বুঝেছেন। সকালে খালি পেটে ওষুধও খাওয়া হয়ে গেছে, এবার চা খেয়ে বিস্কুট খেয়ে আবার কয়েকটা ওষুধ আছে খাবো, খেয়ে আবার কাজে লাগবো। তো বন্ধুরা, আজকে তো মনে হয় 18 তারিখ না, 18ই মে। আর এখন কটা বাজে? 9টা 1। সকাল 9টা 1 বাজে। এই এখন থেকে আমি আমার লং ভিডিওটা স্টার্ট করলাম। আজও সারাদিন কী কী করছি যতটা পারবো আপনাদের সাথে শেয়ার করবো, ভিডিওটার সঙ্গে থাকুন। ডেলি ব্লগ আমি যা ডেলি করি আমি সেগুলোই আপনাদের তুলে ধরি। আর আমার ডেলি রুটিন কাজ এই একই, বুঝতে পেরেছেন। ভিডিওগুলো একটু দেখবেন, যেরকমই হোক। অনেক তো ভিডিও দেখেন আপনারা, তার মধ্যে আমি যেটুকুনি পারি সেটুকুনি আপনাদের দেখাই, সেটুকুনি একটু দেখবেন। তো বন্ধুরা, এই চাটা বানিয়ে চাটা খেয়ে নিয়ে ওষুধগুলো খাই, সেই কাজে কর্মে লাগি। আপনারা আমার ভিডিওটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আমি বলেছি গুড মর্নিং, দেখেছেন সব ভুলে যাচ্ছি, ওষুধের অ্যাকশান কিনা জানি না, কোনদিন হামকে এটাও ভুলে যাবো। তো বন্ধুরা, ভিডিওটার সঙ্গে থাকুন, আবার পরে আসছি। বন্ধুরা, আমার মেয়ে বাজার করে এনেছে অনেক কিছু, দেখি চলুন আমিও দেখি, আপনারও দেখাই। দেখেছেন সবুজে সবুজ পুরো, দেখুন খালি ও আমাকে রক্ত শরীরে টক বক করে ফুটিয়েই ছাড়বে। এই দেখুন কি নিয়ে এসছে, কুলে খাড়া, ঠিক আছে, সব নিয়ে এসছে দেখুন আমাকে। এত রক্ত হয়ে যাবে কি বলবো আপনাদের, বরবটি, পেঁপে, আর একটা দারুণ জিনিস এনেছে, ওর মায়ের সব থেকে প্রিয়, বুঝতে পেরেছেন, সেই সবজিটা অনেক দাম, বললো কত কেজি, 7 টাকা। 60 টাকা কেজি। তো ও মায়ের জন্য নিয়ে এসেছে, ওই সবজিটা আপনাদের দেখায়। আমার যত রকমের সবজি আছে সব থেকে সেই সবজিটা আমার প্রিয়, আমি খেতে ভীষণ ভালোবাসি, সেটাই আজকে আমাদের নিয়ে এসেছে বাজার থেকে আমার জন্য। কাঁকরোল, কাঁকরোল দারুণ প্রিয় আমার বন্ধুরা। হ্যাঁ, সাথে এনেছে লাল লাল টমেটো, আমার মেয়ের গালের মতো টমেটো। ও আরও কাঁকরোলটা আছে, ভালোই বাজার করেছে বন্ধুরা। নিজের প্রিয় জিনিসটাও এনেছে আমার প্রিয় জিনিসের সাথে। চলুন দেখি। একটা দাদু বলছে পাচ্ছে না, কোমর ধরে যাচ্ছে, তুই বেঁচে দে পেঁয়াজটা। এই দেখুন বাতি লেবু, এটা হলো আমার মেয়ের প্রিয় সবজি। পেঁয়াজ বাঁচতে বাঁচতে 2 ঘন্টা। কাঁকরোল কত এনেছিস না? 500। 500 এনেছে, 30 টাকা গেছে। লেবু কত নিয়েছে মামা? 5টা 20 টাকা।
বাজার বলতে আমাদের এই গলির ভেতরেই একটা আমার ভাই বসে, যে সেদিকে দেখালাম আপনাদের টাকা করলো, ওই ভাইয়ের থেকেই আমরা সব মাছ কাবারি বাজার নিয়ে আসি, একেবারে মাসের শেষে টাকাকে পেমেন্ট করি, আবার নিই ওর থেকেই, ওইখান থেকেই নিয়ে আসি। একটা ওই যে একটা ভাইটা ওই যে দিদাটা থাকে না, বলছে বাজার হলে হচ্ছে অনেক কাজ করিস তুই। সারাদিনই কাজ করে, ওই আমি তো দিদাটা এখন বেরোতেই পারি না, ও বাজারে সবাই তোমার কথা জিজ্ঞেস করছে, ওই ওষুধের দোকানে দাদুটা। হ্যাঁ হ্যাঁ, তারপর ওই যে ওদিকে মাথার একটা কাকু থাকে, ওই যে তার মাথাটা একটু টাক আছে মাথায়। বলবি আছে, এখনো যায়নি আমার মা চাঁদে জমি কিনতে, এখনো আছে, বলে এখন বেরোতে পারে না, কম বেরোয়, আমার বাপি বারণ করেছে বেরোবে না, ওর একটা মাত্র বউ, আর বউ ছুটে গেলে বউ পাবে না। ভালোই এনেছে, এই যে পেঁয়াজ, টমেটো, বরবটি, এই কাঁচকলা যা একটা ভুলে গেছে, দেখেছেন? নিয়ে আসবে কাঁচকলা নাকি? না না ছেড়ে দে, কাঁচকলা দিতে হবে না। পেঁপে আছে, পেঁয়াজ আছে, তাই পেঁয়াজ 500 আনতে বলেছিলাম। আলু কত নিয়েছো? 3 কিলো। 3 কিলো আলু, এই যে আলু, তাহলে আলু বলেছি মামাকে সেদ্ধ হচ্ছে না আলু, আমার মা বলেছে। কি বললো? বলছে যা আলু সেদ্ধ হচ্ছে না। না আমি চন্দ্রমুখী নিচ্ছি, তুমি তো বান না, করে আমার চন্দ্রমুখী চন্দ্রমুখী ভালো, আর চন্দ্রমুখী আলু সেদ্ধই ভালো লাগে, বলুন বন্ধুরা, চন্দ্রমুখী আলু তরকারি ভালো লাগে না, আমার ভালো লাগে না, এবার কাদের ভালো লাগে আমি জানি না। বাপি গেলে নেই তো হ্যাঁ, চন্দ্রমুখী। ওর বাপির ভালো লাগে চন্দ্রমুখী আলুর তরকারি খেতে। তো বন্ধুরা, ইয়া এনেছে আলু, টমেটো, পেঁয়াজ, পাতিলেবু, কাঁকরোল, পেঁপে, বরবটি, এই যে সবুজ নোটের শাক, সবাই সাদা নোটের শাক বলে, কিন্তু আমি তো দেখতে পাই সবুজ, তাই সবুজ নোটের শাক, আর ওই যে মায়ের গায়ে রক্ত টকবক করে ফুটবে, ফুটে খাড়া, বুঝতে পেরেছেন? এই আমার মেয়ে বাজার করে এনেছে, ছটপট শাকগুলো কেটে নিই, কারণ শাক সারা কলে ধুলে বেশ ভালো হয়, জল চলে এসছে কলের 11টা বাজে, পরে আবার আসছে। মাছ ভাজতে গিয়ে পুরো তেল ছিটে কি অবস্থা, ফুসকা পড়ে গেছে। বন্ধুরা, আজকে আর মধ্যখানে আসতে পারিনি, একেবারে দুপুরে রান্না বান্না করেই একবারে এলাম। তো চলুন দুপুরে রাত্রে কি রান্না বান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আর ওদিকে দেখুন পাখিগুলো কি কিচিমিচি ঝগড়া লেগেছে ওদের, বুঝছেন, বুঝতে পারছেন? আর এখন কটা বাজে? 3:10। বুঝছেন, 3:10 বেজে গেছে, দুপুর 3:10। এই চলে আসুন, সবটা শেয়ার করে দিই। এই যে গরম ভাত, আজকে আর অতটা গরম নেই, ধোঁয়া উঠছে না। আর এদিকে আছে ওই যে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে ভাজা, বুঝেছেন, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, ফোড়নে দিয়েছি নুন হলুদ আর সর্ষের তেলে দিয়েছি। আর এদিকে আছে সবুজ নোটের শাক ভাজা, সবাই সাদা নোটে বলে, আমি বলি না, সবুজই তো লাগছে বলুন। নোটের শাক ভাজা, এ তো ওই 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে রসুন কুচি দিয়ে ভেজেছি, ওই নুন হলুদ সর্ষের তেলে, না এটা মনে হয় সর্ষের তেলে করেছি, হ্যাঁ মনে হয় তাই হবে, জানি না, মনে পড়ছে না ঠিক। আর এদিকে সেই মুসুর ডাল একদম গরম গরম সেদ্ধ, একদম একটু সর্ষের তেল আর নুন দিয়ে শুধু সেদ্ধ করেছি মুসুর ডাল। এটা খেতে না পিয়ার বাপি আমি সবাই খুব ভালোবাসি। আর এদিকে আছে এই যে আলু ভাজা আর 3 পিস তেলাপিয়া মাছ ভাজা, আর কালকের ওই যে বাটা মাছ ভাজা ছিল কয়েক পিস, একটা পটল ভাজার, একটা বেগুনি আছে। এই বেগুনিটা কালকে পিয়া এনে দিয়েছিল আমাকে মুড়ি দিয়ে খাওয়ার জন্যে, দুটো এনে দিয়েছিল, একটা খেয়েছি একটা খাইনি আছে। তো বন্ধুরা, আজকে এই ছিল আমাদের রান্না বান্না। তো দেখেছেন তো অনেক দেরি হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে দুপুরে রান্না বান্না করতে করতে। মন মেজাজ ভালো না থাকলে, শরীর ভালো না থাকলে এই হয়। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম, শেষ করলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটু কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। আর যদি আপনাদের মনে ইচ্ছা হয় তাহলে একটা করে শেয়ার করে দেবেন, যাতে আরও 5টা বন্ধু দেখতে পায়। আর বন্ধুরা, সকলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই সাবধানে থাকুন।
টাটা। আর বেশি কিছু করতে পারছি না, অনেক